গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিনা দোষে আমার স্বামীরে কুপাইছে, বিনা দোষে আমার স্বামীরে কুপাইছে। মেজবা মফিস অফিস তকিবার কোন তুমি ছেলে মেজবা বিনা দোষে আমার স্বামীরে কুপাইছে, বিনা দোষে সাগর কাজী জাসু কাজী আমার গ্রামের অধিকাংশ লোক বিনা দোষে কুপাইছে। শুধুমাত্র তারা বিচারে টাকা খাতি পারে না, আমার স্বামী বিনা টাকায় বিচার করে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, বুধবার রাতে তারাইল বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোখলেস মোল্লা। পথে নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের 4 থেকে 5 জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। সাগর কাজী গ্রুপ এবং কঞ্জুর গ্রুপ, এই দুই গ্রুপ এবং কামরুল মতব্বর সাথে জড়িত, তকিবারও জড়িত, এছাড়া সবাই জড়িত। আমি সুষ্ঠু বিশ্বাস চাই, আইনি কাছে শ্রদ্ধা রেখে সুষ্ঠু বিশ্বাস চাই, এদের ফাঁসি চাই। আমি আমার বাড়ি যাওয়ার মাঝে ফাঁসি চাই, আমি এদের ফাঁসি চাই। আমরা ঠেকাইতে গেলে তখনও ঠেকাইতে আসলে তারাও তখন চাইনিজ কুড়োই এবং রামদাও আর কি দিয়ে কুপাইছে ওরা বলছিল না, কুপাইছে মিসবা রফিস সাগর কাজী, এই 3 জনের চেনা গেছে আর কাউরে চিনতে পারি। এ সময় দুর্বৃত্তরা চালক সাকিব ও আরোহী মোখলেস মোল্লাকে মারধর শুরু করে। পরিস্থিতি বুঝে সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও মোখলেস মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেস মোল্লাকে মৃত ঘোষণা করেন। আগে মোখলেসুর রহমান 43 বছর বয়সী একজন রোগী আমরা মৃত অবস্থায় আমরা এখানে পেয়েছি। পেশেন্টের আমরা কোনো ভাইটালস পাই নাই, কোনো পালস, ব্লাড প্রেশার বা এই ধরনের কোনো কিছু পেয়ে নাই। এই জন্য আমরা আসলে আর অন্য কিছু আমরা দেখি নাই। বাকি জিনিস এই যে এই জন্য আমরা শুধু মৃত ব্যক্তির ক্ষেত্রে আমরা আসলে অন্য কিছু পরবর্তীতে আমরা দেখি না। নিহত মোখলেস মোল্লা কাশিয়ানী উপজেলার তারাইল পূর্বপাড়া এলাকার কালামিয়া মোল্লার ছেলে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। Next level, well done, side by side, fridge.